আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিসিটি বড় একটা প্রবলেম করে, বাট যাই হোক, আজকে আমাদের টার্গেট, প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকে, প্রত্যেকেই তার স্বপ্নের দিকে এগিয়ে যায়। এখন আমরাও আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যাব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে হলে আমাদের সেইভাবে কাজ করতে হবে। যেহেতু আমরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছি, এখন আমাদের ভাইবার প্রস্তুতি নিতে হবে। অনেকেই একটু দোটানার মধ্যে থাকে যে লিখিত পরীক্ষা দিলাম, কি যে হয়, কি হবে, কি হলো, নানান প্রশ্ন তার মনে জায়গা করে নেয়। এটা কমন বিষয়। বুদ্ধিমান মানুষ প্রস্তুতি নিয়ে এগিয়ে যায়। জি, মোহাম্মদ শাহিন ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ওমর ফারুক সাহেব, ফিরোজ বিন হারেজ সাহেব, প্রত্যেকের সবার একটা অনুরোধ ছিল যাতে আজকের ক্লাসটা বা আজকের পর্বটা সবার জন্য উন্মুক্ত করে রাখি। তো সেই হিসাবে আজকে কথা বলতেছিলাম। ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ওমর ফারুক সাহেব, ফিরোজ বিন, যেহেতু আমাদের সামনে ভাইবা প্রস্তুতি নেওয়ার জন্যই আমাদের কার্যক্রমগুলো এখন থেকে চলবে ইনশাআল্লাহ। তো ভাইবার ক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয় সামনে নিয়ে আসতে হয়। ভাইবার জন্য কেউ যদি বলে যে শুধু ভাইবার জন্য ক্লাস হবে, বিষয়টা এরকম হবে না। আসলে ভাইবা এটা একটা নিয়মানুবর্তিতা। এটা এমন জিনিস, আপনাকে দেখলো, যদি ভালো লাগে কিছু প্রশ্ন করলো, আপনাকে ভালো লাগে নাই, আপনাকে বাদ দেওয়ার চেষ্টা করলো, এটার নাম ভাইবা। এটা এটা মানে 100% আপনার ব্রেনের উপর নির্ভরশীল, এবং এটা ভাগ্যের উপর নির্ভরশীল। ভাগ্য যদি সহায় হয়, ভাইবা আপনার ভালো হবে, আর ভাগ্য যদি সহায় না হয় তাহলে আপনি ধরা খাবেন। তো ভাইবার ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ যে বিষয়টার দিকে নজর রাখতে হবে, মানে 100%, সেটা হচ্ছে আপনার মন মানসিকতা। যে একটা ভালো ইমেজ নিয়ে তাদের সামনে উপস্থিত হতে হবে। আপনি যদি তাদের সামনে যাইতেই এই যে কাঁপতে 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 দিন শেষ, মানে কথা বলবে কি, ওনার কাঁপতে 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 জীবন শেষ, এই মানুষটাকে ভাইবাতে নিয়ে কি করবে? এখনো কিছু জিজ্ঞাসাই করে নাই, উনি ঘাবড়ে গেছে, কথাই বলতে পারতেছে না, মুখ দিয়ে কথা আসতেছে না। জিজ্ঞেস করলো, নাম জিজ্ঞেস করছে, বলতে পারে নাই, তাকে ভাইবা কিভাবে পাস করাবে? এখানে অনেকগুলো বিষয় আছে। দেলার হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসাদ সাহেব, আসাদুজ্জামান সাহেব। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে যাই হোক, মানসিকভাবে 100% প্রস্তুতির নাম হচ্ছে ভাইবা। মানসিকভাবে প্রস্তুতি 1 নাম্বার। ভাইবার ক্ষেত্রে যারা ভাইবা দিবে তাদের ক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি কি? আপনার মন মেজাজ ফুরফুরা রাখতে হবে, মানসিকভাবে স্ট্রং হতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি কোনো প্রশ্নের জবাব দিতে না পারেন, আপনাকে কিন্তু ব্রাশ ফায়ার করবে না, অথবা আপনাকে তারা কিন্তু হত্যা করবে না। এমনও না যে আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন, আপনাকে তারা ক্রস ফায়ারে দিবে বা রিমান্ডে দিবে অথবা আয়নাঘরে রাখবে। বিষয়গুলো এইরকম না। আপনি স্বাভাবিক থাকেন, চাকরি হলে হবে, না হলে নাই। আপনি অন্তত মানসিকভাবে এমন প্রস্তুতি নিয়ে যান
যে হয় আজকে আমি চাকরি করব, না হয় ভবিষ্যতে চাকরি দিব। যদি ভাইবা পাস করে ফেলি তাহলে আমি চাকরি করব, যদি ভাইবা ফেল করি 50 জনকে চাকরি দিব, কোনো টেনশন নেই। আরে চাকরি কি জীবন নাকি? যা হওয়ার হবে। মানসিক প্রস্তুতিটা আপনার এইভাবে থাকতে হবে, ব্যঙ্গে পড়া যাবে না। অনেক মানুষ তো ভাইবার আগেই ব্যঙ্গে ইন্নালিল্লাহ হয়ে গেছে। না, মানসিক প্রস্তুতিটা 100%। আপনার মানসিক প্রস্তুতিটা যদি ওকে হয়, আপনি মনে করবেন ভাইবা 50%, ভাইবা আপনার 50% কাজ হয়ে গেছে। একটু মিষ্টি হাসি দেওয়া, আপনি যখন কথা বলবেন মুখে একটু হাসি রাখা। মনে রাখতে হবে, আপনি যদি না পারেন প্রশ্নের জবাব দিতে, ওরা আপনাকে আয়নাঘরে রাখবে না, 6 দিনের রিমান্ডও দিবে না, বা 3 বছরের জেল দিবে না, আপনাকে জরিমানা করবে না, অথবা আপনাকে মানে বকা দিবে না, আপনাকে তারা কিছুই বলবে না। তার মানে আপনার এখানে কোনো ভয় নাই। ভয়কে জয় করে আপনি ভাইবার জন্য ডাকা হলে, কলিং বেল দেওয়া হলে, যত নাম্বার আপনি আসুন, আপনার সিরিয়াল, আপনি কলিং বেল দিলেন, দরজা খুললেন, মাই কামিং স্যার, জি আসেন, আপনি বসলেন। বসার পরে আপনার যে ডকুমেন্টসগুলো আছে, সার্টিফিকেট, এনআইডি কার্ড, ভাইবার প্রবেশপত্র, এটা আপনি দিয়ে দিলেন, সাবমিট করলেন। সাবমিট করার পরে কি হবে? সাবমিট করার পর আপনি বসলেন, উনি পাশে 3 জন থাকবে, একজন কাগজপত্রগুলো দেখবে, এক্সটার্নাল আরেকজন, হুজুর থাকবেন, কোনো ডিপার্টমেন্টের ডিন এমন থাকতে পারেন, আরেকজন যিনি উনি তো অফিসার, যে উপপরিচালক যিনি, উনি থাকবেন। 3 জন মানুষ আপনাকে জাস্টিফাই করবে। একজন উনি সার্টিফিকেটগুলো দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। এক্সটার্নাল যিনি টিচার থাকবেন, উনি আপনাকে কিছু জিজ্ঞেস করবে, উপপরিচালক আপনাকে কিছু জিজ্ঞেস করবে। সেটা হতে পারে 2 থেকে 10 মিনিট। কাউকে ভালো লাগছে 10 মিনিট রেখে দিছে, আবার কারো বিষয়ে পজিটিভ একটা ধারণা আসছে, দ্রুতই ছেড়ে দিছে। বিষয়গুলো হচ্ছে এইরকম। তো এই জন্য প্রাথমিকভাবে আমাদের যেটা করতে হবে, আমি লিখে দেই যে সহকারী, তাইলে ভালো হবে। সহকারী 45 থেকে 48, আরবি প্রভাষক 55+। তাইলে আমাকে আর জিজ্ঞেস করিয়েন না, বারবার একটা কথা জিজ্ঞেস করলে সেইটা দৃষ্টিকটু লাগে বা বিরক্তিকর, অনেক সময় অন্যদের কাছে এটা বিরক্তির কারণ হবে। তাহলে মানসিক প্রস্তুতি আমাদের হতে হবে 100%, যে মনে রাখতে হবে তারা আপনাকে কিছু করবে না, হয় পারলে আলহামদুলিল্লাহ, না পারলে নাই। এই মানসিক প্রস্তুতির ক্ষেত্রে এই বিষয়টা আমাদের নজরে আনতে হবে। মানসিক প্রস্তুতিটা ডেভেলপ করতে হলে আমাদের কয়েকটা সাইড নিয়ে কাজ করতে হবে। প্রাথমিকভাবে আমাদের ভাইভাতে কি কি জিজ্ঞেস করতে পারে, ভাইবার মোটামুটি ওভারঅল একটা ধারণা রাখতে হবে। ধারণা যদি আমাদের থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যেখান থেকেই প্রশ্ন করুক আমাদের জবাব আসবে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। যেখান থেকেই প্রশ্ন করুক আমাদের জবাব চলে আসবে। এজন্য হ্যাঁ, মাজেদুল ইসলাম সাহেব বগুড়া থেকে। তাহলে প্রাথমিকভাবে মানসিক প্রস্তুতিটা নিতে হবে। মানসিক প্রস্তুতি আপনার ভাইভাকে সহজ করে দেয়। ভাইভাতে আমরা জানি টোটাল মার্ক কত? 20। 20-এর মধ্যে সার্টিফিকেটে আপনার 12 নাম্বার থাকবে। সার্টিফিকেটে কি? সার্টিফিকেট আপনার 12 নাম্বার, এটা হচ্ছে সার্টিফিকেট। এই সার্টিফিকেটে আপনার 12 নাম্বার, তার মানে এই 12 নাম্বার নিয়ে আপনার কোনো টেনশন নাই। প্রশ্ন নির্দিষ্ট নয়। সাউন্ড হচ্ছে? সাউন্ড ক্লিয়ার আছে? শাহিন ইসলাম সাহেব বলতেছে সাউন্ড হচ্ছে না। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সাউন্ড ক্লিয়ার আছে? হয়তো ওনার কোনো প্রবলেম হতে পারে। আপনারা সবাই শুনতে পারতেছেন? ওকে,
তাহলে আমাদের সার্টিফিকেটে 12 নাম্বার আছে। কারো যদি সহকারী মৌলবীর ক্ষেত্রে 3টা সার্টিফিকেট, তাই না? একটা হচ্ছে দাখিল, আলিম, ফাজিল। কারো যদি এইটা 3.75 প্লাস থাকে, তাহলে ওই ব্যক্তিটা 12 নাম্বার পাবে, এটা নিশ্চিত। মানে 20-এ সে 12 পেয়ে গেছে। 20-এ কত? 20 নাম্বারের মধ্যে, জি ইনশাল্লাহ জয়নাব আক্তার ম্যাম বলবো, 20 নাম্বারের মধ্যে তিনি 12 নাম্বার পাবেন, এতে কোনো সন্দেহ নাই। যাদের রেজাল্ট 3.75-এর উপরে আছে তারা 12 পাবেন। দ্বিতীয়ত আমরা যদি দেখি, কারো যদি রেজাল্ট 2.81 থাকে, সেই ক্ষেত্রে 3টা মিলে তিনি 9 নাম্বার পাবেন। 3 তিরিকা 9। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা হলো ফার্স্ট ক্লাস আর এটা হলো সেকেন্ড ক্লাস। যে 2.81 থেকে 3.75-এর মধ্যে এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। যদি তিনটা ফার্স্ট ক্লাস থাকে আপনাকে কত দিবে? আপনাকে 4 4 4। যদি এইটা থাকে তাহলে আপনাকে 3 3 3, এইভাবে নাম্বারগুলা অ্যাড করে দিবে ইউসুফ আলী সাহেব। এর মধ্যেই ভাইবার জন্য স্পেশাল ইবতেদাইরও কয়েকটা ক্লাস নেওয়া হবে ইউসুফ আলী সাহেব। আমাদের মূল ফোকাসটা থাকবে নাহু সরফ, মিজানুস সরফ এবং নাহুমির, পাশাপাশি সহকারী মৌলবী, ইবতেদাই মৌলবীর বিষয়গুলো। আমার কাজ জাস্ট দেখিয়ে দেওয়া, পড়াগুলো কিন্তু আপনাদের কাছে। আমি আমার মতো ভাইবাতে যা আসতে পারে সম্ভাব্য সব কিছু দেখিয়ে দিব। আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে পড়েন, অথবা যদি 15 দিনে পড়া কমপ্লিট করতে পারেন, আপনার বিষয়। পড়াটা রানিং করা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত আমাদের নাহু সরফ, এই বিষয়গুলা যাতে আমাদের দক্ষতা চলে আসে। আমরা নিয়োগ প্রাপ্তির পর অনেক দিন পড়া হয় না, আমরা যদি এখন পড়ি, বা আমি তো আপনাদের কিছু শিখাতে পারবো না, তবে আপনাদের পড়া জিনিসটাই রিভিশনের আওতাধীন আসবে। আমি হয়তো আপনাকে মনে করিয়ে দিব, আপনাকে আমি কিছু শিখাতে পারবো না, শিখাতে আসিও না, বাট আপনাকে মনে করিয়ে দিতে চাই। আমার কাজ হচ্ছে আপনার যে মন মানসিকতাকে ডেভেলপ করা। ভাইবার জন্য কোনো ক্লাসের প্রয়োজন নাই, বাট বিষয়টা বুঝতেছেন না, অনেকেই বুঝে না, আমরাও বুঝতাম না। যখন আমরা পেশ করি, যখন আমরা বিষয়গুলা দেখি, তখন আমাদের কাছে মনে হয় এটা তো সহজ বিষয়, বাট কিছু মানুষ আছে এটাকে এমনভাবে হাইলাইট করে, ওরে আল্লাহ, এভারেস্ট বিজয়ের চেয়ে ভাইবা পাস করা কঠিন, এমনভাবে তারা বলতে চায়। সেই ক্ষেত্রে আমরা এইটা করি যাতে আপনার এই বিষয়টা কাজ না করে। ফাজিলে যদি 3.25 থাকে, সেই ক্ষেত্রে আপনি সেকেন্ড ক্লাসের আওতাধীন আছেন, সেকেন্ড ক্লাসের আওতাধীন। আপনি নিজে হিসাব করেন আপনার এত আছে কিনা, আপনার কি ফার্স্ট ক্লাস আছে কিনা। ফার্স্ট ক্লাস হইলে 12, সেকেন্ড ক্লাস হইলে 9, মানে 4 3 2 এইভাবে আসবে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ওগুলা ধারাবাহিকভাবে বলতেছে, ওইটা আপনারা হিসাব করেন। আমি আসলে আপনার যদি এখন ওই রেজাল্টের হিসাব করতে যাই, আমার দিন চলে যাবে, তাই না? আমার তো সময় ওভার হয়ে যাবে। আপনি হিসাব করেন, যদি সবগুলো ফার্স্ট ক্লাস হয় তাহলে হবে 12, 4 করে পাবেন। সেকেন্ড ক্লাস হলে 3 করে পাবেন। থার্ড ক্লাস হলে 2 করে পাবেন। তবে একটা সাবজেক্টে, মানে হয় দাখিল অথবা আলিম নয় ফাজিল, 3টার একটাতে থার্ড ক্লাস গ্রহণযোগ্য। কিন্তু 3টার মধ্যে 2টাই যদি থার্ড ক্লাস হয়, তখন আপনার ভাইবা দিয়েও লাভ হবে না, আপনি 100% নিঃসন্দেহে ফেল, এতে কোনো সন্দেহ নাই। যাদের 2টাতে 2.81-এর নিচে আছে, দুইটাতে দাখিল, আলেম অথবা আলেম ফাজিল, 2 বিষয়ে বা 2টা জায়গায়, 2টা সেক্টরে, 2টাতে যদি কারো 2.81-এর নিচে থাকে, উনি নিঃসন্দেহে ফেল, এতে কোনো সন্দেহ নাই, উনি টিকবে না। তবে একটাতে যদি থার্ড ক্লাস থাকে কারো, সেই ক্ষেত্রে তার সম্ভাবনা আছে। অনার্স না, কামেল বাধ্যতামূলক ইউসুফ আলী সাহেব। তাহলে আপনার 20-এর মধ্যে, 20 নাম্বারের মধ্যে আপনার এখানে এই 12তে 8 পেতে হবে।
আর এখানে আপনার 4 পেতে হবে। বাকি উপস্থিতি সার্টিফিকেটে 12 এবং উপস্থিতিতে 8। উপস্থিতি 8, এই দুইটাতে আপনার 12 নাম্বার আসবে। দুইটাতে কত? 12 নাম্বার আসবে। তাহলে আমার কথা বুঝতে পারতেছেন? আমাদের মানসিক প্রস্তুতিটা এইভাবেই হয়ে যাক যে আলহামদুলিল্লাহ আমি 20-এর মধ্যে তো আমার 12 এমনিতেই আছে, 8-এর লাই টেনশনের কি আছে, আমি উপস্থিত থাকলে 2-3 এমনিতেই দিবি। হয়তো আমার নাম জিজ্ঞেস করবে বা টুকটাক কিছু জিজ্ঞেস করবে, ওই জিজ্ঞাসা মানে ওই এটাকে কি বলে, মানে অল্পের জন্য বিশাল আয়োজন, মহা সমারোহে আয়োজন চলে, কিন্তু বিষয় এত কঠিন অথবা এত সিরিয়াস নয়। সিম্পল বিষয়টাকে অনেকে কঠিন করে তুলতে চায়, না বিষয়টা ওইভাবে নেওয়া যাবে না। তবে আমাদের ক্লাসগুলো কেন করতে হয়? আমরা যাতে মানসিকভাবে প্রস্তুতিটা ওইভাবে হয়ে যায় যে আলহামদুলিল্লাহ আমি ভাইভাতে কোথা থেকে প্রশ্ন করবে, ওর জবাব আমার কাছে আছে, তাইলে আমার এই মানসিক প্রস্তুতিটা কত উপরে চলে যায়। আমার নার্ভাসনেস, যে একটু নার্ভাস হওয়া, এই বিষয় কাজ করবে না। কি জিজ্ঞেস করবো? আলহামদুলিল্লাহ আমি পারি, আমার তো 20-এ 12 আছে, 8-এর মধ্যে উপস্থিতিতে 4, জিজ্ঞাসার মধ্যে পারলে 2 দিবে নাই, মানে কোনোভাবে আমার নাম এই টুকটাক বলতে পারলে, 5টা প্রশ্ন করলো, 3টার জবাব দিতে পারলে আলহামদুলিল্লাহ আমার এখানে 14-15 চলে আসবে। 8-এর 20% দেখতে হবে, এই 12-এর 12-এর 40%, 8-এর 40% আলাদা। সার্টিফিকেটেও পাস করতে হবে, উপস্থিতিতেও পাস করতে হবে। সার্টিফিকেট উপস্থিতি দুইটাই পাস করতে হবে আলাদা আলাদা। 8-এর মধ্যে আপনি যদি 3.5 পান, 8-এর মধ্যে যদি কত 3.5, 3.5 যদি পান, আপনি তো উপস্থিতিতে 3 এমনিতেই দিবে, নিজের নামটাও বলতে পারবেন না। আপনি কি 2-1টা প্রশ্ন করলো, কি কি আন্তরিক বিষয়গুলা। আমি গেছি বলতেছে, আমি গেলাম, বসুন, জি সার্টিফিকেটগুলো দিলাম, দেওয়ার পরে আমাকে বলতেছে, একজন সার্টিফিকেট দেখতেছে, যিনি উপপরিচালক তিনি আমাকে জিজ্ঞেস করতেছেন, উপপরিচালক ছিল মহিলা, একজন ম্যাডাম, ম্যাম খুব মানে প্রত্যেকেই ভালো আচরণ করবে আপনার সাথে। তারপরে সালাম দিলাম, বলতেছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আপনার নাম কি? নাম বললাম। আপনারা কয় ভাই বোন? বললাম বললাম 2 বোন। বলে ওদের কি বিয়ে হয়ে গেছে নাকি হয় নাই, বাল্য বিবাহ হয়েছে কিনা? যদিও একজনের বিয়ে হয়ে গেছে, বাট আমি বলছি না, পড়াইতেছি, এখনো পড়াচ্ছি, দুইজনেই সরকারি কলেজে অনার্সে পড়ে। মানে বাল্য বিবাহের বিপক্ষে যে আমরা, মানে এটা বুঝাতে সক্ষম হয়েছি যে এটা, তাইলে তো মহিলা মানুষ যদি বলি বিয়ে দিয়ে দিছি, তাইলে তো খাইছে না। ওরা পড়াশোনার প্রতি খুব অ্যাক্টিভ, পড়তেছে। আপনার ভাই কি করে? আমার ভাইয়া চাকরি করে। কোথায়? অমুক জায়গায় চাকরি করে। ও আচ্ছা, বলেন তো মদিনা সনদের আরেক নাম কি? উনি, ওনার প্রশ্ন শেষ। উনি এবার বলতেছে, ওই এক্সটার্নাল যিনি, ওনাকে বলতেছে, হ্যাঁ আবু হুরায়রা আছে, ব্যাকরণটা আগামীকাল, আজ মানে পরের ক্লাস থেকে, আজকে তো জাস্ট ওভারঅল একটা ধারণা দিতেছি, আজকে ওভারঅল ধারণা, আগামী ক্লাস, পরবর্তী ক্লাস থেকে আমরা ধারাবাহিকভাবে সবকিছু শুরু করব ইনশাআল্লাহ। তারপরে এই এক্সটার্নাল যিনি অধ্যাপক ছিলেন, মেবি প্রফেসর হবেন, তো প্রফেসর আমাকে ওই কোরআনের প্রশ্ন থেকে কোরআনের একটা আয়াত বলতেছে, এটার একটু অনুবাদ করেন। জি, অনুবাদ করছে। তো এখন বলতেছে ঠিক আছে আপনি আসতে পারেন, মানে ভাইবা শেষ। বুঝতে পারছেন কত সহজ? কিন্তু কয়েকজনকে আমি দেখছি, আমার আগে যিনি গেছেন ওনাকে প্রায় 12 মিনিটের মতো বসাই রাখছে। উনি তো মানে বের হয়ে একদম ঘেমে টেমে অস্থির অবস্থা, এসে বলতেছে আমি শেষ, মানে এমন একটা অবস্থা, আমি শেষ। কিন্তু না, আপনি আরে চাকরি করলে করলাম, না করলে কি আসে যায়, মানে এমন ভাবে করতে হবে, এমন ভাবে, মানে ওনারা মনে হয় যেন আহারে একমাত্র চাকরি এটা, না হইলে জীবন চলবে না। তারপরে মদিনার পূর্ব নাম কি, এই বিষয়গুলা ওনারা বলে থাকে। প্রথম লিখিত সংবিধান কিন্তু মদিনা সনদ।
তারপরে হিলফুল ফুজুল বলছি, হিলফুল ফুজুল সম্পর্কে একটা কথা বলছে। তাহলে আমরা দেখলাম প্রাথমিকভাবে আমাদের যে মানসিক প্রস্তুতিটা আমাদের নিতে হবে। এটা হচ্ছে ভাইবার নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, আমাদের লিখিত পরীক্ষার প্রশ্নের 100% প্রস্তুতি নিতে হবে। লিখিত পরীক্ষার প্রশ্নটা সেই এখান থেকে আমাদের লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে কোরআন প্লাস হাদিস, এই কোরআন এবং হাদিস এইটা আপনাকে মোটামুটি কোরআন এবং হাদিসের এই যে প্রশ্নগুলো আছে, আপনার কাছে তো লিখিত পরীক্ষার প্রশ্ন আছে, আমরা ক্লাসে এই প্রশ্নের আলোকে আস্তে আস্তে সামনে অগ্রসর হব। কোরআন এবং হাদিস যে প্রশ্নটা আছে, এখানে তাহকিক আছে, প্রশ্ন আছে, তাহকিক আছে, অনুবাদ আছে। যে বিষয়টা এইরকম না, আরবি দিয়ে প্রশ্ন করতেও পারে, নাও করতে পারে। তবে আপনি যদি শুধু নিজের বিষয়টা, আপনার ব্যক্তিগত বিষয়টা শুধু আরবিতে শিখে নেবেন, এই তাইলে আর কিছু লাগবে না। আচ্ছা, তাহলে কোরআন হাদিসের তাহকিক প্লাস আপনার এই ছোট প্রশ্ন আছে এবং অনুবাদ, বিশেষ করে কোরআন এবং হাদিসের অনুবাদগুলো যদি পড়ি, লিখিত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আমাদের ধারণা চলে আসবে। এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা শিখে যাব, সেটা হলো লিখিত পরীক্ষার যেই তারকিব দুইটা, ওই দুইটা আমরা দেখে নিব, তাইলে আমাদের এইটার কাজ শেষ হয়। 3 নম্বরে আমাদের যেই পোশাক পরিচ্ছেদটা, এই পোশাকের ক্ষেত্রে আমরা মার্জিত পোশাক পরে যাব। সহকারী মৌলবীর ভাইবা দিতে যদি আপনি প্যান্ট শার্ট পরে যান, সহকারী মৌলবীর ভাইবা আপনি যদি প্যান্ট শার্ট পরে যান, বলেন কেমন দেখায়? কিছু আছে, মানে উনি সহকারী মৌলবী, ওকে ইয়াসিন আলী সাহেব, ঠিক আছে, সহকারী মৌলবী উনি ভাইবা দিতে আসছেন, আরবি প্রভাষক ভাইবা দিতে আসছেন প্যান্ট শার্ট পরে, মুসলিম দেশ, তাই না? এখন উনি একটা মাদ্রাসার প্রভাষক হবেন, সবাই তাকে হুজুর বলবে, হুজুর একটু এদিকে আসেন, হুজুর একটু মুনাজাত করেন, হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু সামনে যান, নামাজ পড়ান, হুজুর এই বিষয়টা জানি না। ইসলামিক প্রশ্নগুলো যাদেরকে করবে, যারা ইসলামের আলেম, যারা জাতির আইডল হবে, এরা যদি প্যান্ট শার্ট ইন করে যায় ভাইবাতে বসে, বলেন তাকে ফেল করাবে না? কি করাবে? তাকে পাস করাইলে মাদ্রাসার ইজ্জত থাকবে নি। এইরকম অনেকে আছে। দাড়ির নাই ক্ষেত্রে আপনি উপযুক্ত যদি জিজ্ঞেস করে বসে ভাইবা বড়ি, তখন কি জবাব দিবেন? স্বাভাবিকভাবে একজন আলেমের যদি দাড়ি না থাকে, উনি যদি দাড়ি চেয়েছে একদম বার্নিশ করে আসে, তাহলে সে হুজুর হইলেও কোথায়? একজন প্রভাষক হবেন, একজন সহকারী মৌলবী হবেন, আলেম হবেন, আপনার মধ্যে আলেমের লেবাস থাকতে হবে, একটু পাঞ্জাবা যেটা পড়েন এত স্ট্যান্ডার্ড হইতে হবে যে আপনাকে আবায়া পাগড়ি একদম না, ওই রকম না। ঠিক আছে শাহিন ইসলাম সাহেব, তাহলে আপনার দাড়িটা থাক, ছোট থাক, মাঝারি থাক, বাট একদম ক্লিন শেপ করিয়েন না, ক্লিন শেপ করার দরকার নেই। তাহলে পোশাকের ক্ষেত্রে আমাদের মার্জিত পোশাকটাই পরতে হবে। আলেমদের ক্ষেত্রে পাঞ্জাবি, পায়জামা, টুপি, সুন্দর একটা টুপি আয়রন করা হোক, আর মেয়েদের ক্ষেত্রে বোরকা, কালো বোরকা, হিজাব, এইটা পরে যাবেন, যাতে আপনি আপনার পদের পরিচয় আপনাকে দেখলেই প্রকাশ পায়। আপনি যে সহকারী মৌলবী, একজন আলেম হবেন, একজন আলেম হিসাবে একটা চেয়ারে বসবেন, সেই চেয়ারে বসার যোগ্যতাটা যাতে সবকিছু স্পষ্ট হয় তাদের কাছে, ওইটাই। মহিলারা মৌলবী হলে তাদেরকে ওইটাই ডাকতে হবে। সহকারী মৌলবী তো ওরাও আমাদের অন্তর্ভুক্ত, ওদের তো আলাদা কোনো নাম নাই। ইনশাআল্লাহ আফিফা ম্যামনি নাহু সরফ আমরা বেসিক থেকে, বিশেষ করে নাহু প্রথমে আমরা সরফ ধরবো, সরফের যা আছে মিজানুস সরফ থেকে
মুনসাইব হয়ে নাহমির ধারাবাহিকভাবে আমরা অনেকগুলো ক্লাস দিব। বলছি 30টা ক্লাস, তবে ক্লাস বেশি হওয়ার সম্ভাবনা আছে। আপনাদেরকে শিখাইলে আমার অনেক কিছু শেখা হয়, নিজ দায়িত্ব আমি শিখাইতে চাই। কেন? কারণ আপনাদেরকে শিখাইতে গেলে আমার শেখা হয়, আর আমি যদি খুব ভালোভাবে না শিখতে পারি তাহলে আপনাদের শিখাতে পারবো না। পড়াতে হলে আগে আমার পড়তে হয়, আর পড়তে গিয়ে অনেক কিছু জানা হয়, আর যেই জানা জিনিসটা আপনাদের কাছে অ্যাপ্লাই করি, তাহলে আপনারাও উপকৃত হলেন, আমিও উপকৃত হলাম, দুই দিক উপকৃত। কত দিকের লাভ একজন মানুষ, সাথে সময়ের সাথে সাথে আমারও তো এই বিষয়গুলা আবার চর্চা হতেছে, না জানা জিনিস জানা হইতেছে, বহু বই ঘাটাঘাটি হইতেছে। আমি শিখাই কেন? আমার লাভে। আমি বেশি শিখতে চাই, আপনাদেরকে সর্বোচ্চটুকু দিতে চাই। জি, ইনশাল্লাহ সেটা চেষ্টা করব। এই ক্লাস থেকে আমাদের পরীক্ষা দেওয়া হবে না, তবে ইনশাল্লাহ আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই যে ভাইবা প্রস্তুতিটা, এইখানে কিন্তু মডেল ভাইবা, মডেল ভাইবা নেওয়া হবে, এই জিনিসটা মাথায় রাখেন। আমি মডেল ভাইবা নিব, যারা আমি যে পড়াইতেছি, আমি ইনশাল্লাহ আমার টার্গেট আছে ক্লাসের পাশাপাশি আসলে আপনি কতটুকু যোগ্য, আপনাদের মধ্যে থেকে আমি এক্সটার্নাল ইয়াসটিয়া যোগ করব, 3-4 জনের একটা বোর্ড গঠন করে প্রত্যেককেই আমরা ভাইবার আওতায় নিয়ে আসব। মানে মানে আমাদের ডেমো চলবে ইনশাআল্লাহ। তার কারণ আপনি পরীক্ষার আগে যত 100% মন মানসিকতা ফুরফুরা মন মেজাজ নিয়ে সামনে, মহিলা কোটা থাকবে না, মহিলা কোটা থাকবে না। শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। তাহলে আমাদের পোশাকের ক্ষেত্রে এই বিষয়টা যাবে। 4 নাম্বার, আমাদের যেই সার্টিফিকেটটা, এই সার্টিফিকেট ভার্চুয়ালি নিব, যদি অফলাইনে নিতে হয় আমার এলাকা, আমার বাড়ি আসতে হবে, এত দূর থেকে আমার এখানে আসা সম্ভব না, তাই না? প্রত্যেকটা জেলা থেকেই তো আপনারা যুক্ত আছেন। এখন পঞ্চগড় থেকে একজন ব্যক্তি ভাইবার জন্য, ডেমো ভাইবার জন্য আমার কাছে আসবে না, তার কত কষ্ট হবে না? আমরা অনলাইনেই মানে ভাইবার একটা প্ল্যাটফর্ম তৈরি করে নেব ইনশাআল্লাহ। ইন্নালিল্লাহ, ইউসুফ আলী সাহেব, আনসার সদস্যরা, আমাদের রেজাল্ট অক্টোবরের মধ্যেই চলে আসবে। সার্টিফিকেটের ক্ষেত্রে আপনি দাখিল ফাজিল, এই তিনটা সার্টিফিকেট মার্কশিট আপনার এখনই রেডি করে নিতে হবে। আপনার কাছে যদি ফাজিলের সার্টিফিকেট বা মার্কশিট না থাকে, আপনি ইসলামী আরবিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করে 1 মাসের মধ্যে সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন। আমি জানি অধিকাংশের সার্টিফিকেট আলিয়া মাদ্রাসায় নাই, কারণ হুজুররা তো ঘুমাই দিন কাটাইতেছে, ওনার তো টেনশন নাই, যত বিপদ আমাদের, জ্বালা আমাদের। ওনাদের কাছে গেলাম যে আমাদের ফাজিলের সার্টিফিকেট প্রয়োজন, বলতেছে নাই, উনি দায় সারা বাদ দিয়ে নেই, বাস উনি আমাদের সাথে কথাও বলে না, অনেক হ্যাডাম ওনার নাই, বাস উনি এমন ভাব নিল যে ওতে কিছু যায় আসে না। আমাদেরই দৌড়াতে হয় বিষয়গুলা নিয়ে। ফাজিল শেষ হইতে স্বাভাবিকভাবে 4 বছর লেগে যায়, ফাজিল বর্তমানে 3.5-4 বছর লাগে। এই তিনটা মার্কশিট এবং সার্টিফিকেট আপনার নিশ্চিত করতে হবে, এবং আপনার এনআইডি কার্ড লাগবে, ন্যাশনাল আইডি কার্ড আপনার রাখতে হবে। কোনো যদি ভুল টুল থাকে সেইটা মানে স্লাইট মিস্টেক, ছোটোখাটো ভুল হলে সেটা অনেক সময় দেখা যায় নামের ক্ষেত্রে স্পেস নাই, ইয়াটি আছে, ওগুলো স্বাভাবিক। তবে অনেকে একজন বলল ওনার সার্টিফিকেট এবং এনআইডির সাথে 4 বছরের ডিফারেন্স, সার্টিফিকেট এবং এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড এবং সার্টিফিকেট পার্থক্য 4 বছরের, এবং এই মানুষগুলো মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবে। সার্টিফিকেট এনআইডি মাসের পার্থক্য হতে পারে না, 1 মাস এদিক সেদিক, বা নামের ক্ষেত্রে একটা নামের আকার ওকার ভুল হইতে পারে, কিন্তু এইটা হবে না। জায়নাব আক্তার ম্যাম, বাইবাতে পাঞ্জাবি পায়জামা পরবেন, ওই প্যান্ট শার্ট পরা ছবি দিয়েছেন, তবে না দেওয়াটা উচিত ছিল, কিন্তু আপনি পাঞ্জাবি পায়জামা টুপি এগুলা পরে যাবেন,
মার্কশিট এগুলো অরিজিনাল, এগুলো সব কিছু অরিজিনাল লাগবে, আপনার ওগুলা দেখবে, ওখানে ফটোকপি শো করবে না, দেখবে না, অরিজিনালটা দেখে আপনাকে দিয়ে দিবে। ফাজেলের সনদ 4-5 বছর পর, আপনি যদি 4-5 বছর আগে ফাজেল কমপ্লিট করে থাকেন সেই ক্ষেত্রে পাইতে পারেন, বাট নিউ হলে পাবেন না। বোর্ডের মার্কশিট এগুলা নিতে হবে, এগুলা সব অরিজিনাল লাগবে, অরিজিনাল মূল সার্টিফিকেট, মূল মার্কশিট ফাজেল পর্যন্ত আপনার নিয়ে যেতে হবে। তাহলে এই কয়েকটা বিষয় আপনার সামনে নিয়ে দাঁড়াতে হবে। এবার আমরা আসি আচ্ছা, তাহলে আমাদের এই কয়েকটা বিষয় গেল, এগুলো আমরা দেখলাম। এটা হচ্ছে প্রাথমিক কথা যে একজন ভাইবা প্রস্তুতি নিতে গিয়ে তার কি কি করতে হবে। না, এটা নিয়ে এত সমস্যা হবে না। নিবন্ধনের লিখিত অ্যাডমিট কার্ড লাগবে না, ভাইবার অ্যাডমিট কার্ড দিবে, ভাইবার অ্যাডমিট কার্ড দিবে, ওই কার্ডটা আপনি নিয়ে যাবেন। না, ভাইবাতে কামেল লাগবে না, ভাইবাতে শুধু ফাজিল পর্যন্তই যথেষ্ট, যতটুক আপনার চেয়েছে ততটুক দেখান, বেশি দেখাইলে লাভ নাই, বেশি দেখাইলে কোনো নাম্বার বেশি দিবে না, ফাজিল পর্যন্তই ওনারা ধরবে। তা আমরা এইবার আসি লিখিত, যে লিখিত প্রশ্ন, লিখিত সিলেবাস। লিখিত সিলেবাসের মধ্যে আমাদের 1 নম্বরে আছে কোরআন, হাদিস, আরবি, ফিকা। আমাদের এই কয়েকটা বিষয়। না, যদি অনার্স দেওয়া থাকে অনার্স দিবেন, ওক্ষেত্রে আর ফাজেল লাগবে না, যেটা দিয়ে করছেন ওইটাই দিবেন আসলাম সাহেব। এখন আমরা ভাইবার প্রস্তুতি নিতে গেলে আনুষ্ঠানিকভাবে ধারাবাহিকভাবে এইগুলার উপর আমাদের ক্লাস হবে পরবর্তী, মানে আজকে আজকে কি বার, আজকে মেবি মঙ্গলবার, তাই না? ও আজকে রবিবার, মঙ্গলবার থেকে আমাদের তো ক্লাস 3টা ক্লাস, 3 দিন ক্লাস, একটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, আমাদের 3টা ক্লাস সপ্তাহে থাকবে। সপ্তাহে কয়টা ক্লাস থাকবে? 3টা ক্লাস থাকবে সপ্তাহে। তাহলে এই 3টা ক্লাস রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9:30টায় আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস হবে, আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস হবে। আমাদের ক্লাসগুলোর প্রথমার্ধ মনে করেন 30 মিনিট, মোট 1 ঘন্টা ক্লাস হবে। এই 30 মিনিট হবে আরবি দ্বিতীয় পত্র, বিশেষ করে নাহু, সরফ, তাহকিক, তারকিব, তাহলিল, এই বিষয়গুলা আমরা প্রথম আধা ঘন্টা ক্লাস নিব, পরবর্তীতে আমরা ভাইবার ক্লাসটা ওইভাবে অ্যাড করাই নেওয়া হবে। আপনি অবশ্যই হাতে নেবেন রাশেদুল ইসলাম সাহেব, প্রথম বিভাগ শাহেদ আহমেদ সাহেব, বলছি 3.75। এই কোরআনের ক্ষেত্রে আমাদের যেই সূরাগুলো উল্লেখ করে দেওয়া আছে, এই সূরা কোথায় নাজিল হলো, এই সূরার বিশেষ করে সূরা বাকারার, যেহেতু আমাদের পরীক্ষা সূরা বাকারা থেকে আসছে, সূরা বাকারা মানে বেসিক বিষয়গুলো, কোথায় নাজিল হলো, কয়টা আয়াত, এবং এখানে কি কি আছে, খুঁটিনাটি কিছু বিষয় আপনাকে জানতে হবে, যদিও জরুরি না, তবে আমরা ওই যে মানে জানার জন্য, একে তো জানাও হয়ে যাবে, যদি ভুলেও কখনো জিজ্ঞেস করে সেইটা আমাদের চলে আসবে। মাত্র এখানে ভর্তি ফি বলা আছে, কেউ যদি আমাদের ক্লাসে আগে কোনো একটা ক্লাসে ভর্তি হয়েছে তাদের জন্য 200 টাকা, স্বাভাবিকভাবে 400 টাকা, তবে এখন 50% ছাড়, 200 টাকা হবে, 200 টাকা ভর্তি ফি। জি, মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, দাখিল আলেম পাজেল, ওইটার সার্টিফিকেটের উপর 12 নাম্বার দিবে। নতুন যারা আমাদের কোনো একটা ক্লাসের সাথে এবং যুক্ত হয় নাই তাদের জন্য 400 টাকা, আর যারা ক্লাসের সাথে যুক্ত হয়েছে তাদের জন্য 200। ঠিক আছে? জি, রুটিন আগামীকালকেই দিয়ে দেওয়া হবে, রুটিন আগামীকালকে দিয়ে দেওয়া হবে রাশেদুল ইসলাম সাহেব। তাহলে কোরআনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? কোরআনের যে কয়টা সূরা আছে, সূরা বাকারা সহ 4টা সূরা দেওয়া আছে, ওই সূরার মূল বিষয়গুলো, উম্মে ওনাইসা ক্লাস নোটিফিকেশন পাই না কেন? জি, আপনার
গ্রুপে লিঙ্কে দেওয়া আছে ক্লাসের, তাইলে আপনি পাবেন। হাদিসের ক্ষেত্রে আমরা যে সিয়াসিকটা বা হাদিসের মূল বিষয়টা, উসুলে হাদিস যেটা, ওই তথ্যগুলো আমরা একটু দেখে নিব। বলছি এগুলো আমাদের জানার জন্য। আপনাকে ভাইভাতে যে 100% জিজ্ঞেস করবে এমন না, তবে প্রস্তুতিটা 100% নিতে হবে। যাই জিজ্ঞেস করুক প্রস্তুতি 100% নিয়ে যেতে হবে। যে আপনি প্রস্তুতি এমনভাবে নিয়ে যান, কি জিজ্ঞেস করবে জিজ্ঞেস করুক না, যা মনে চাই জিজ্ঞেস করুক, আমি প্রস্তুত আছি। না আজকে গ্রামারটা দেখাবো না আজকে, বাট এই বিষয়টা নিয়ে একটু কথা বলে যাই। 3 নম্বর আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আরবি প্রথম পত্রের ক্ষেত্রে আমাদের যেই গল্প এবং কবিতা তিনটা 6টা দেওয়া আছে। এখন এই যে কবিদের জীবনী আছে, যেমন খুতবাতুর রাসূল। খুতবাতুর রাসূল লিখেছেন কে? ইমাদউদ্দিন ইবনে কাসির। ইমাদউদ্দিন ইবনে কাসির কে? ওনার জন্ম কোথায়, জন্ম কত সালে, উনি কি বই লিখেছেন প্রশ্ন করতে পারে। যে খুতবাতুর রাসূল কে লিখেছেন, কোথা থেকে লিখেছেন, উনি যে বইটা লিখেছেন ওই বইটা উনি কি বই লিখেছেন, খুতবাতুর রাসূলের প্রেক্ষাপট, এটা আমাদের জানার জন্য। জি সাব্বির সাহেব 200 টাকা করে আপনাদের জন্য। এটা আপনাদের যে আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্রের, বিশেষ করে প্রথম পত্রের গদ্য পদ্য, এই যে গদ্য পদ্য, গল্প এবং কবিতার লেখকদের জীবনী এবং কি বলছে মূল কথাটা, ওগুলোর দরকার নাই, শুধু জীবনীটা ওভারঅল পড়ে যাবে, অ্যাট এ গ্লান্স, এক দৃষ্টি দিয়ে যাব। জি ইনশাল্লাহ। এম এ হাসান সাহেব, জি ইনবক্সে মেসেজ করবেন। আপনি ভর্তি হতে আমাদের এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলেই হবে। নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে 01560531558, এটাতে বিকাশ এবং নগদ আছে, পার্সোনালে সেন্ড মানি করে দিলেই হবে। তাহলে বলছিলাম এখানে গদ্য এবং পদ্য দুইটা দেওয়া আছে। গদ্য এবং পদ্য তিনে 6টা, 6 জন কবির লেখকের ওনাদের জীবন, এটা জাস্ট একটু পড়ার জন্য পড়া, যাতে ভুলেও যদি জিজ্ঞেস করবে না, ভুলে যদি জিজ্ঞেস করে ফেলে সেই ক্ষেত্রে আপনি যাতে জবাব দিতে পারেন। আর আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের এখানে বিশেষ করে লাগবে তাহকিক, তারকিব। তাহকিক তারকিব এই দুইটা জিনিস আমাদের জন্য জরুরি। তাহকিক তারকিবের ক্ষেত্রে নামের বিষয়গুলো পরবর্তীতে আসবে, আমরা যদি জেনে যাই তাহলে আমাদের এই বিষয়টা চলে আসবে। আরেকটা জিনিস আমাদের এইখানে অ্যাড করতে হবে, নিজ, মানে এইটা জাস্ট আপনার ব্যক্তিগত, আপনার পরিচয়, আপনার পরিচয়টা, এই যে আপনার পরিচয়ের ক্ষেত্রে আপনার এইটা তো কমন। একজন ভাইবা ক্যান্ডিডেট, তার জন্য তার নিজের পরিচয় 100% স্বচ্ছ থাকতে হবে, 100%। আপনার নাম কি, প্রাথমিক জিজ্ঞাসাই এটা কমন প্রশ্ন, আপনার নাম কি, আমার নাম এইটা। আচ্ছা বলেন তো আপনার নামে পরিচিত কোনো বিখ্যাত ব্যক্তি আছে কিনা, আপনার নামের কি কেউ আছে কিনা, তিনি কি জন্য বিখ্যাত, আপনার জেলা কোথায়, আপনার জেলায় কি আছে, আপনার জেলা বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম বলুন, বা আপনার জেলা কেন বিখ্যাত, আপনার পরিবার, আপনি নিজের সম্পর্কে, আপনার জেলা সম্পর্কে 100% জানা থাকা জরুরি। কেননা যখনই কোথাও কোনো ভাইবা হবে, ভাইবাতে আপনাকে এটা জিজ্ঞেস করবে, আপনার ব্যক্তিগত বিষয়গুলো। এটা আমরা 3-3.5 মাসের মধ্যেই চেষ্টা করব কমপ্লিট করতে, 3-3.5 মাসের মতো। +30 ক্লাস হবে ইনশাআল্লাহ। আর আমাদের ভাইবা প্রস্তুতি আর মধ্যেই হয়ে যাবে। ভাইবা প্রস্তুতির পাশাপাশি ড্যামও ভাইবা নেওয়া হবে, তাইলে আমাদের ওই ভয়টা কাজ করবে না, আপনার মোটামুটি একটা আইডিয়া চলে আসবে।
জি জি, ওমর ফারুক সাহেব ক্লাস শুরু হয়েছে, এই মাসের 7 তারিখেই শুরু হয়েছে ওমর ফারুক সাহেব। তাহলে আপনার পরিচয়টা 100% নিশ্চিত করতে হবে। আর আরবি দ্বিতীয় পত্রের তাহকিক তারকিব এই বিষয়গুলো তো দেখবেন। পাশাপাশি ফিকার ক্ষেত্রে আমাদের যেমন সালাত মাসালার কিছু বিষয় আছে, নামাজ সম্পর্কে, হজ সম্পর্কে, জাকাত সম্পর্কে, সাওম সম্পর্কে, রোজা সম্পর্কে, এই কয়েকটা বিষয়ের কিছু জিনিস আপনাকে জেনে নিতে হবে। এগুলো আপনাকে জিজ্ঞেস করুক বা না করুক, এগুলা জানতে হবে। পাশাপাশি আপনার এখন থেকে নাহু সরফের বিষয়গুলা পরিপূর্ণ নজরদারিতে আনতে হবে ইনশাআল্লাহ। এইটা গেল সহকারী মৌলবীর ক্ষেত্রে। ইবতেদায়ী মৌলবীর বিষয়টাও এই রকম, ওনাদের জাস্ট ওনাদের লিখিত পরীক্ষার প্রশ্নটার 100% ধারণা এবং তাহকিক তারকিব আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে নাহু সরফটা, এই কয়েকটা বিষয় ওনাদের দেখতে হবে। প্রভাষকের ক্ষেত্রে ওনাদের নিজের পরিচয়গুলো এবং নাহু সরফের বিষয়গুলো ওনাদের ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। আর ওনাদেরকে আরবিতে কিছুটা হলেও এক্সপার্ট হতে হবে, কথা বলতে হবে, প্রাথমিক যে বিষয়গুলা এগুলো ওনাদের জিজ্ঞেস করে, ওনাদের প্রশ্নগুলা লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করবে। MK হোসাইন সাহেব 200 করে, 200 টাকা, 200 টাকা। আর আমরা চাইলে এই বইটাও সাথে রাখতে পারি, নাহু সরফের সহজ পাঠ, নাহু সরফের সহজ পাঠ। এখানে নাহু সরফের বিস্তারিত অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, খুঁটিনাটি অনেক বিষয় এখানে আছে। এই বইটা আপনারা চাইলে নিতে পারেন, এই বইটা। তাইলে যারা আমাদের এখনো কোনো ক্লাসে অংশ নেয় নাই বা কোনোটাতে ভর্তি নাই তাদের জন্য হচ্ছে 400 টাকা, যারা কোনো একটা ক্লাসে লিখিত ক্লাস করছে বা প্রিলি ক্লাস করছে তাদের জন্য হয়েছে 200 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই বিষয়গুলা যদি যা কিছু বললাম এই বিষয়গুলা যদি আপনার 100% আয়ত্তে চলে আসে, আপনি বাইবাতে কোনো মানে বাইবা যে পাস করে ফেলছেন এটা আমি এখন বলে দিতে পারি যে আপনি বাইবা পাস করে ফেলছেন, যদি এখনো দেন নাই, বাট এই বিষয়গুলা যদি আপনার আয়ত্তে থাকে, বিষয়গুলা আয়ত্তে থাকলে আপনি মনে করেন আপনার হয়ে গেছে পাস। এটার লেখক হচ্ছে আমাদের মুফতি মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব, হেড মুহাদ্দিস শাহাতুলি কামেল মাদ্রাসা চাঁদপুর, মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব। আর এখন থেকে যাদের কামিল কমপ্লিট হয়েছে ওনারা বিএড করে নেবেন, বিএড। সহকারী শিক্ষকের ক্ষেত্রে বিএড করলে 3000 টাকা এক্সট্রা পাবেন, কারণ আপনি এখন জয়েন করলে 14,000 পাবেন, বিএড থাকলে 17,000, 3,000। লাইব্রেরিতে পাওয়া যায় না, তবে আমার কাছ থেকে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওইটা আবেদন একটা ফরম্যাট দিয়ে দিব। বিএড এটা 1 বছরের একটা কোর্স, হয়তো আপনার ওখানে বেশ কিছু টাকা লাগে, 50-60 হাজারের মতো খরচ হয় সব মিলিয়ে। বিএড করলে আপনার 3,000 করে এক্সট্রা টাকা পাবেন, যেটা অন্যরা পায় না বিএড করলে। এটার আপনার সুবিধা আছে। তবে আপনি যদি মনে করেন আজকে সহকারী মৌলবী 1 বছর পর আপনি তো আরবি প্রভাষক হয়েই যাবেন, সেই ক্ষেত্রে আরবি প্রভাষক যেহেতু হয়ে যাবেন তখন আর বিএড কাজ করবে না। প্রভাষকের জন্য বিএড না, সহকারী শিক্ষকের জন্যই বিএড, তখন এটার আলাদা বিষয়। আপনি 1-1.5 বছর পরে আরবি প্রভাষক হয়ে যাবেন, 2 বছর পরে। বিএড কোর্স করলে কামেলের সার্টিফিকেটও শো করতে পারেন বা মাস্টার্সের সার্টিফিকেটও শো করতে পারেন, এইটা আপনার বিষয়, এইটা সম্পূর্ণ আপনার কাছে। তাহলে ভাইবা প্রস্তুতি সম্পর্কে আমি আশা করি মানে আপনার পরিপূর্ণ ধারণা চলে আসছে। ভাইবা প্রস্তুতি সম্পর্কে আর আপনার কিছু জানা লাগবে? এখন হচ্ছে কি সময়ের সাথে সাথে একটু একটু করে আমাদের কাজগুলো আঞ্জাম দেওয়া। পরবর্তী ক্লাস থেকে আমরা কিভাবে শুরু করব, আমাদের A to Z সিলেবাসের যা কিছু আছে রিভিশনের আওতায় নিয়ে আসতে হবে, আমাদের নাহু সরফটা ভালোভাবে শিখতে হবে, এগুলার ধারাবাহিকভাবে কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। বাট আপনার ওভারঅল এই বেসিক বিষয়গুলো, প্রাথমিক ধারণাগুলো আপনার জন্য অত্যন্ত জরুরি। এই ধারণা যদি আপনার না থাকে তাহলে আপনি শুরু করবেন কিভাবে? শুরু করতে হলেও শুরুটা জানতে হবে। শুরু করতে হলে আপনার যাতে আপনার কিভাবে শুরু করবেন এখন থেকে আস্তে আস্তে
একটা ধারাবাহিকতার মধ্যে চলে আসবেন। আবু ইউসুফ বাদ লাগবে বুঝি নাই। সহকারী মৌলবীর আপনার বিষয়গুলো থাকবে কোরআন, হাদিস, ফিকা, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এই বিষয়গুলাই থাকে। আর প্রতিটা মাদ্রাসাতে 4 জন সহকারী মৌলবী থাকে। তো এক একজন আপনার যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইটা নেবেন। আর এখন দাখিল মাদ্রাসা, আলেম মাদ্রাসায় দেখবেন সহকারী মৌলবীরা ওই যে ইসলাম শিক্ষা নেয়, তারপর মানে অন্য সাবজেক্টগুলো ওনারা নেয়, শারীরিক শিক্ষা, আইসিটি হুজুররা ক্লাস করাইতে, পারুক বা না পারুক সাবজেক্ট দিয়ে দিছে, উনি ঠেলাঠেলি করতেছে নিয়ে। অনার্স মাস্টার্স থাকলেও অনার্স, তবে আরবি সংশ্লিষ্ট বিষয়ে যদি অনার্স হয় সেক্ষেত্রে আর বিএড লাগে না, বিএড এর মান পেয়ে যায় সংশ্লিষ্ট বিষয়ে। আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। জি না, আরবি প্রভাষকের ভাইবা প্রস্তুতিটা আমি এখন করাবো না, কারণ ওইটার সিলেবাস আলাদা, পড়ানোর ধরন বিষয়টা আলাদা। আমি আপাতত সহকারী মৌলবী এবং ইবতেদায়ী মৌলবীর এই ইসলাম শিক্ষা এদের বিষয়গুলো আমি একটু দেখি। আর ওইটা করতে গেলে আমার আলাদা একটা ক্লাস নিতে হবে, সেটার জন্য আমার যথেষ্ট সময় নেই, কারণ আমি যতটুক আমার পক্ষে সম্ভব অতটুকুই নিতে হবে, বেশি নেওয়া সম্ভব না। যেটা দিয়ে অনার্স মাস্টার্স দিয়ে বিএড করেন আর কামিল দিয়ে করেন, বিএড আছে কিনা, বিএড অথবা বিএমএড মাদ্রাসার জন্য, যেটা দুইটার যেই কোনোটা, মাদ্রাসারটা হলো বিএমএড আর স্কুল মানে ওইটা হচ্ছে বিএড, যেইটাই করেন একই মান, কোনো সমস্যা নেই। ওকে ঠিক আছে, সংশ্লিষ্ট বিষয় কিনা ওইটা আগে নিশ্চিত হবেন। সংশ্লিষ্ট বিষয় অনার্স মাস্টার্স, অনার্স হলে সংশ্লিষ্ট বিষয় অনার্স মানে যেমন আরবি, এটা যদি অনার্স, আরবিতে যদি অনার্স করেন তখন আর বিএড লাগে না। সহকারীতে মেয়ে আর ছেলে নাই, সহকারীতে মেয়ে আর ছেলে নাই। আপনি আসলে 40-এর উপর 45-এর উপরে আছেন কিনা, 45-এর উপরে আছেন কিনা ওইটা দেখতে হবে। আপনি এইটা মনে করেন আপনার 38 পেলেন আর আপনি তো মেয়ে, সুতরাং মেয়ের অনেক খালি আপনাকে নিয়ে নিবে না। আপনি যাই চিন্তা করেন আগে আপনাকে পাস নিশ্চিত করতে হবে, ঠিক আছে? শিশির ম্যাম বুঝতে পারছেন যে আপনাকে আগে পাস করতে হবে, পাস করার পর তখন একটা সুযোগ সুবিধা, অনেক প্রতিষ্ঠানে নারী কোটা আছে, ওই নারী কোটাতে আবেদন করে আপনি নিয়ে মানে ওখানে জয়েন করবেন। কিন্তু ভাইবা পর্যায়ে পর্যন্ত, পাস করা পর্যন্ত এখানে পুরুষ কি নারী এইটা নাই, আপনার যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। আপনি ভাইবা বোর্ডে গেলেন, সঠিক যথাযথ উত্তর করতে পারলেন বা লিখিত পরীক্ষা ভালো নাম্বার তুলতে পারলেন, তাইলে আপনার চাকরি হবে। মেয়ে কোটা বলতে একটা প্রতিষ্ঠানের একটা বিষয় থাকে যে 40% নারী কোটা লাগে, মানে প্রতিষ্ঠানের মধ্যে 3-4 জন নারীর থাকা লাগবে। এটা তো আগে থেকে, এখন নতুন প্রজ্ঞাপনে কি করে, একটা হচ্ছে নিয়োগের বিষয়, এখন দেখা যাক কি হয়। তবে এখন তো যদি যেহেতু প্রজ্ঞাপন হয়ে যাইতেছে সেক্ষেত্রে নারী কোটাও থাকবে না। আরবি ভাষা সাহিত্য থেকে অনার্স মাস্টার্স করলে বিএড করা লাগবে না আবু ইউসুফ সাহেব। যদি আপনি আরবি ভাষা এবং সাহিত্য থেকে বিএড অনার্স মাস্টার্স করেছেন, আপনার বিএড লাগবে না, সরাসরি আপনার 16,000 স্কেলেই চলে আসবে। তো ঠিক আছে, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? আমাদের এখন থেকে কাজ হলো মঙ্গলবার রাত 9:30টায় আমাদের ক্লাস শুরু হবে। আমরা যাতে ধারাবাহিকভাবে ভাইবা প্লাস নাহসরফের প্রস্তুতিটা, বেসিক বিষয়গুলা যতটুক না জানলেই নয়, যতটুক জানলে আমরা আমাদের পক্ষে ভাইবা ফেল করা অসম্ভব হয়ে দাঁড়াবে। মানে ভাইবাতে আমরা 100% পাস করব, আমাদের মনোবলটা বেড়ে যাবে, মানসিকভাবে প্রস্তুতি, সব দিক প্রস্তুতি সম্পন্ন হবে। ঠিক সেই আঙ্গিকেই মঙ্গলবার থেকে আমরা ইনশাআল্লাহ। এম এ হাসান সাহেব 45 থেকে 48 বুঝতে পারেন না, ভাইবাতে আসতে হলে লিখিত পরীক্ষায় পাস কততে টানতে পারে। তা আমাদের একটা বিষয় হলো যে আশা করা যায় কেউ যদি 45 থেকে 48-এর মধ্যে পায়, হয়তো তাকে লিখিত পরীক্ষা থেকে উত্তীর্ণ দেখিয়ে ভাইবাতে নিয়ে আসবে। জামাল উদ্দিন সাহেব আমাকে একটু সময় দেন, তাই আমি একটু সার্কুলারটা দেখব, তারপরে বলতে পারবো। ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস হবে,
মাওলানা মাজিদুল ইসলাম সাহেব। আমরা তো আজকে আমাদের মূল আইডি থেকে একটু সবার জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামটা, যাতে বেসিক বিষয়গুলো, প্রাথমিক স্টেপটা আমরা বললাম, বাট আমাদের এইটার জন্য সহকারী মৌলবীর ভাইবা প্রস্তুতি প্লাস নাহজরব কোর্সের পার্সোনাল আইডি থেকে, পার্সোনাল গ্রুপ থেকে ক্লাস হবে। আমি 17তমতে, আমার তো জন্ম 1998 মার্চের 12 তারিখ, বন্যার সময় জন্ম। তো আমার বয়স খুব একটা বেশি না, এখন বিয়ে শাদিও করি নাই। 1998 জন্ম, এখন 26 বছর চলতেছে, 26 বছর চলে। তো আমার ফাজিল কমপ্লিট হয়েছে 2018-তে। কোনো অসুবিধা নেই, 90 লিখে 55 পেলে তো সমস্যা নেই। 90 লিখে আপনি যদি 55 পান, তার মানে আশা করা যায় ভাইবার প্রস্তুতি নিয়ে চাকরির প্রস্তুতি যে একটু গুছগাছ করেন, কাগজপত্রগুলো ঠিকঠাক করেন, যে ইনশাল্লাহ চাকরি হয়েই যাবে। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে লম্বা সময় সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।